হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো গুড মর্নিং বলার কারণ হলো সেই ভিডিওটা আমার সকাল দিক থেকে করা। প্রচণ্ড রৌদ্র, পাটা দেওয়া যাচ্ছিল উঠোনে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপর সকাল সকাল আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, সোনামা ওর পাপার কুলে আছে, দেখতেই পাচ্ছ তোমরা, পাপার কুলে মন্দিরে গেছে। আর আমার পাপা মানে আমার বাবু স্নান টান করে পুজো দিচ্ছিলেন, তখনই ওকে নিয়ে যাওয়া হলো যে মন্দিরে ঠাকুর দর্শন করানোর জন্য। যেহেতু আমরা 2-1 দিনের জন্য আছি, তো একটু এনজয় করে একটু ভালো করে ওকে চারিপাশ ঘুরিয়ে তারপর আমরা তো এমনিই চলে যাব। আর ও ভীষণ ভালোবাসে মামাবাড়ি, আর লোকজনকে ভীষণ ভালোবাসে। তো আজকে হলো রাইস সেরিমনি, ওর জন্য ছোট্ট করে একটু স্নান টানের আয়োজন করা হয়েছে। আমরা ভীষণ বড়োভাবে করার খুবই ইচ্ছে ছিল, তো আমরা একটা কারণবশত হয়নি। তো যেটা হয়েছে খুবই সুন্দর আনন্দিতভাবে হয়েছে। তোমরা ওকে অনেক আশীর্বাদ করো। দেখেছো ও বসে আছে, ওকে মা ভালো করে এই গামছা শাড়ি দিয়ে ওকে ভালো করে শাড়িটা লাগিয়ে দিয়েছে। আমি ওকে নিয়ে বসে আছি, আর এখানে যা যা নিয়ম হয় মা সেটাই আয়োজন করেছেন। তো ওকে ভালো করে স্নান টান করিয়ে দেওয়া হবে, নিয়ম অনুসারে সামান্য একটু স্নান করানো হবে। তারপর ওকে নিয়ে আমরা কোথায় যাব সেটাও তোমাদের সামনে চলে আসবে ভিডিও। তো আমি বলে দিই, আমরা সিম্পলি আখড়াতে ভগবান শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রভুর মন্দিরে আমরা আমাদের মেয়েকে প্রসাদ খাইয়েছি, গ্রহণ করেছি। তো সেখানে যতটুকু আনন্দ করেছি। তোমরা আমার মেয়েকে ভীষণ ভালোবাসা দাও, আর ওকে যেন অনেক 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 আশীর্বাদ করো। তো এখানে বসে আছে, দেখেছো ওর মামা ওকে খুব হাসানোর চেষ্টা করছে, কথা বলাচ্ছে। ও তো কথা বলতে পারছে না, শুনে হাসছিল। আর মা যে ওকে স্নান করিয়ে দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন, ও ভীষণ এনজয় করছিল। তো তোমরা দেখতে থাকো, আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, আর আমার মেয়েটাকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করো। আমার পুরনো বন্ধুদেরকেও বলছি, তোমরা কেমন আসছো কমেন্টে নিশ্চয়ই বলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার আগের মতো আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। তো চলো, আজকের থেকে ও ভাতও খাওয়া শিখে যাবে। ভাতও তো খাবে না, তো জাস্ট ওকে মুখ করা হয়েছে, ঝুঁটা বলতে আমরা এখানে বলি, মুখ ঝুঁটো করা হয়েছে। তো চলো, তো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কমেন্টে বলবে কেমন হয়েছে। আর এখন তার পাপা আসবে, পাপা এসে ওকে প্রাণ ভরে আশীর্বাদ করবে, তারপর আমি করব। দেখতেই পাচ্ছ পাপা এখানে ওকে আশীর্বাদ করছে। অনেকেই আশীর্বাদ করছিল, সব ফটোস নেওয়া হয়নি, ভাইরাও আশীর্বাদ করছিল। কারণ আমার মোবাইলটা দিয়ে যতটুকু চেষ্টা করেছি, ছোট্ট ভাইকে দিয়ে আমি শ্যুট করিয়ে রেখেছি, আর তাই তোমাদেরকে দিতে একটু লেট হয়ে গেছিলো। তো তোমরা নিশ্চয় দেখে আমার পুরনো ব্লগার যারা আছো, আমার ফ্রেন্ডরা যারা আছো, তারা নিশ্চয় জানো আমি কেন দিচ্ছিলাম না এতদিন ব্লগ। তো এখন দেওয়ার চেষ্টা করব, তোমরা আমার পাশে থেকে। এখন আমি দিচ্ছি আমার সোনামাকে আশীর্বাদ, আর আমার সোনামাকে তোমরা প্রাণ ভরে আশীর্বাদ দিও। আমি লাস্ট অবধি সেটাই বললাম, তোমরা পাশে থাকো, সবার আশীর্বাদই খুবই প্রয়োজন। আর আমরা সবাই মিলে বলছিলাম, আমি এখানে যে আমরা একটা ফটো উঠে যাই, সোনামাকে এখানে বসিয়ে চলো। তো তোমরা দেখেছো আমি পাপা এখানে ধীরে ধীরে করে সোনামায়ের জন্য চেষ্টা করছেন, তো বসিয়ে স্নান টান হয়ে গেছিলো।